সকল দুঃখের হবে পারাপার। যখন তোমার কেউ থাকবে না, তখন তুমি নাম করো, চোখে জল আসবে, আর তুমি অনুভব পাবে এই তো আমার আপনার জন। আপন কাকে বলে? যে কোনোদিন কিছু চায় না, জীবন দিয়ে দেয় তবু চায় না, সেই তো আপনার। হ্যাঁ, রোজগার করে দিলে ভলিউম মাখাবে, ভলিউম তো নাকি আমার ঠিক উচ্চারণ হয়নি, ভলিনি, আমি ওটাকে উল্টো করে বলি ভুলিনি। হ্যাঁ, কই গো ব্যথা কোথায়? দেখি দেখি, কাজ করবো না ঘষবো তার ঠিক না, দেখি দেখি, বাস ওই দেখি দেখি বলে পডলার মা এমন ভুলিনি দিলেন, সে কথা বলে জীবনে ভুলব না, মানে ব্যথা আরো বেড়ে গেল। সে তো ওই যে টিপ দিবার সময় দেখে চলতে পারে না, ও যেন আরো পিষে দিল। এরা আপনজন গো, যাদের জন্য জীবন ঝাঁদরা হয়ে গেল, তারা ভলিনি দিচ্ছে ভুলিনির মতো। কেমন আপন কে ক্ষয়ে ক্ষয়ে চলে গেল? কে? চন্দন। ক্ষয়ে ক্ষয়ে, ঘষে ঘষে, যত ঘষা হয় তত সৌরভ বাড়ে, সে ক্ষয়ে গেল, গন্ধ দিয়ে গেল। কি পেল চন্দন? সে কিছু পেল না। আমরা চন্দন লিপ্ত করে তুলসী গোবিন্দ চরণে দিয়ে এটা দাও ওটা দাও, চন্দন কি পেল? ফুল কি পেল? তারাও তো দিল। ফুল চন্দন না থাকলে গোবিন্দ চরণে তুমি কি দেবে? তা তুমি মনে করলে আমি দিলাম, তাহলে চন্দন যে ক্ষয়ে গেল সে কি পেল? প্রকৃত ওই তো জীবন দিয়ে গেল, নিল না কিছু। ভগবান ওকে ভুলবে না। তুলসী দেবী কোনোদিন কিছু চায় না, শুধু চেয়েছেন সেবা করতে গোবিন্দের। গোবিন্দ তাই তুলসী ছাড়া কোনো নৈবেদ্যই গ্রহণ করে না, তুলসী ছাড়া কোনো ভক্তকেও গ্রহণ করেন না। বাবু, ভালোবাসা কাকে বলে? লেনদেনকে বলা হয় বিকি কিনি, বাণিজ্য, ব্যবসা। দাও, দিতে বি হবে আর নিতে বি হবে। একে কি বলে? একে বলে দেনা পাওনা। হ্যাঁ, দিতে হবে নিতে হবে, এ তো ব্যবসা, বণিক বৃত্তি। কিন্তু প্রেম ভালোবাসা এটা না, শুধু দেবে নেবে না। ধূপ পুড়ে গেল, ধূপ শুধু পুড়ে গেল, গন্ধ দিয়ে গেল, ছাই হয়ে গেল, কি পেয়ে গেল? প্রদীপ জ্বলল, প্রদীপ জ্বলে বাতি পুড়ে গেল, তেল পুড়ে গেল, আলো দান করে গেল, কি পেল জীবনে? এই জন্য অপরিহার্য পূজায় লাগে মোমবাতি, পুড়ে গলে গেল, ক্ষয়ে গেল, কি পেল জীবনে? এ জগতে প্রেম হচ্ছে তাকে বলে অকৈতব কৃষ্ণ প্রেম, যার কোনো চাওয়া নাই, ওটাই আসল প্রেম। বাকিটা লেনদেন, কেনা বেচা, একে প্রেম বলে না। তাই মহাপ্রভু যখন হরিনাম কীর্তন করতে করতে শ্রীবাস অঙ্গনে যাচ্ছে সুরধ্বনি তীর দিয়ে, লক্ষ লক্ষ নরনারী দাঁড়িয়ে আছে চোখের জলে এক পলক দেখার পরে। মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে সেই ধুলায় গড়াগড়ি দিচ্ছে অগণিত নরনারী। ওরে আয় রে, ওরে ছুটে আয় রে, এমন মানুষ কোনদিন তোরা দেখিস না। এ মানুষ হাতি তো, এ কি দিতে এলো দেখ,
যার চরণের ধুলিতে গড়াগড়ি দিয়েও নিজেকে ধন্য মনে করি। আরে কাজ মরার পরেও থাকবে আর জীবনের আগেও থাকবে। কাজ আছে বলে দোহাই দিয়ে হরিনাম বন্ধ করো না। সাধু সঙ্গের বেলা কেউ দোহাই দিও না। বোকারা দোহাই দেয়, আর চালাক পাটি কোনোদিন দোহাই দেয় না। তারা জানে আমার জন্মের আগেও কাজ ছিল, মরে যাওয়ার পরে কাজ আর থাকবে না। কে থাকবে? তাহলে তুমি কি কাজের দায়িত্ব নিয়েছো শেষ করে যাবে? যে বলে সে মূর্খ। কাজ আছে, আরে কাজ তো তোর আগেও ছিল, মরে যাওয়ার পরেও থাকবে, তা ওকে শেষ করবি কবে? তুই শেষ হয়ে যাবি, কাজ শেষ হবে না। তাই যখনই এই সুদুর্লভ হরি নামের ডাক আসবে, না বলিস না, কারণ সব কাজ থাকবে, হরি নামের সুযোগ বারবার হবে হবে না। এ যখনই সুযোগ আসবে, চালাক পাটি সব ছেড়ে দিয়ে হরি নামে গিয়ে, কারণ এ কোম্পানি বারবার থাকবে না, এ আবার অন্য জায়গায় চলে যাবে। বলো রাধে রাধে। এ হচ্ছে রাই কোম্পানির জিনিস, এ দুর্লভ, মাঝে মাঝে আসে, বারবার আসে না। হ্যাঁ, ফুচকা বারবার প্রতিদিন এসে ঘন্টা বাজাবে, হরি নামের ঘন্টা বাজবে। এ যখনই আসবে ধরে নিতে হবে। রাধে রাধে। মাধবাচার্য প্রিয় ভক্ত সে তার স্ত্রী ভগবতীকে বলছে, ভগবতী ভগবতী, এ দেখো মহাপ্রভু চলে যাচ্ছে হরিনামকে সুরধ্বনি তীর দিয়ে, আমি কিন্তু আর দেরি করব না, আমি চলে যাচ্ছি। আর তো কি হলো, তুমি কোথায় যাবে? বারে, মহাপ্রভু কি শুধু তোমার একা, আমার নয়? তা আমি বাড়িতে থাকবো, তুমি মহাপ্রভুর কাছে যাবে, তাই কখনো হয়? আমিও তোমার সঙ্গে যাব। বলো রাধা মাধব কি? এখানে যারা আছেন তারাও কি এরকম যে স্বামী যেখানে যাবেন সেখানে যাবে? না না, সব জায়গায় হবে না। যখন হরি নামে স্বামী যাবে তখন বলে বুড়ো বয়সে ভীমরতি। না না, এই সময় লোকে কিরকম সাদা চুল কালো করে গপ বাগিয়ে কত বেয়াই বাড়ি যাচ্ছে, কত। আর ইনি কার পাল্লায় পড়ে হরি নামের দলে ঢুকছে। আমার মুখ দেখাতে লজ্জা হয়, উনি বাবাজি, লোকে আমাকে দেখলে কি বলবে? মাতাজ। আমাকে এখনো লোক দেখলে সিটি মারে, আমি হরি নামে। ওই সিটিয়েই তো সব গেল গো। হ্যাঁ, জীবন ধসে গেল কথা। ওই দেখবেন লোকে কি, যখন দেখবেন একটু ভালো গয়না টয়না পরেছে, সে আর ঘুমটা দেয় না। আপনাদের কিন্তু বলি না, আমি যেখানে দেখেছি সেটা বলছি। আমি তো আর সেরকম দেখাতে পারবো না, দেখি যেরকম স্টাইল গুলো। আবার লোকে হার পরে হয়তো ভেতরে থাকে, সে তো শাড়ির উপরে তুলে দিয়েছে, মানে এ 25-এর ডিজাইন কেউ পরেনি, তাই এটা দেখাবা যাচ্ছে না। এবার ঢেউ খেলিয়া যাচ্ছে, সব দোকানদার চা ঘুরতে ঘুরতে। আরে এ তপনের বউ না? আরে যেন নূতন দেখছি, সে চিনি দিয়েছিল আবার দিচ্ছে। যেন ঢেউ খেলাইয়া যায় কি। তা ভক্তমণ্ডলী মায়েরা, আমি এদিকে চলে গেলাম, আপনারা নেবেন না ওটা। এখানে সেরকম মা কেউ নাই, সবাই ভালো মা আমার থাকে, কিছু তো থাকবে, তবে সেগুলোকে ধরতে নেই। কেমন একটু আধটু থাকবে, ধরতে নেই। বড় গুণ হচ্ছে যদি সে তদ বৃদ্ধি প্রণিপাতেন,
যদি প্রণাম করে, যদি নাম করে, যদি শ্রদ্ধালুকে শ্রদ্ধা করে, তবে গুণ আছে। ও আর ওই বদগুণ ও একটা সময় থাকে, একদিন ধাক্কা পেলে ও গুণ চলে যাবে। যাবে, মানুষের পরিবর্তন তো হয়েই থাকে। আরে দস্যু রত্নাকর যদি বাল্মীকি হয়, হয়েছিল তো। মূর্খ কালিদাস পণ্ডিত হয়েছিল, মাতাল জগাই মাধাই মহাপ্রভুর প্রেমিক হয়েছিল, তাদের তো পরিবর্তন হলো। কি মানুষের হবে, মানুষ আগে হবে, আজ একরকম কাল আর একরকম, এরই নাম মানুষ। এই জন্য তো আমরা বলি মানো না মানো হরি নাম শোনো, ভালো লাগুক আর না লাগুক প্রণাম করো। হ্যাঁ, ভক্তি থাক আর না থাক, একটু কি বলে কে ট্রায়াল দিয়ে দেখো, মানে পরীক্ষা করে দেখো। 1 মাস হাতে তালি দিয়ে হরিনাম করো, তোমার মধ্যে কি পরিবর্তন আসে তুমি বুঝতে পারো। এখন বহু মানুষ হরিনাম করে, বহু মানুষ জীবনের পথ পরিবর্তন করে নিয়েছে, খাদ্য তালিকা পরিবর্তন করে নিয়েছে, এটি হলো হরিনাম। আজ আর মানুষ বোকা নেই, সবাই শিক্ষিত এবং সবাই রিসার্চ করছে, হয় আর নয় কোনটাতে কি আছে। বিজ্ঞানের যুগ তো, সবাই দেখে ঘষে মেজে পরীক্ষা করে নিচ্ছে। এখন দেখো, স্ত্রী বলছে তুমি যেখানে যাবে আমি যাব না, তুমি মহাপ্রভুর কাছে হরিনাম শুনতে যাচ্ছ শ্রীবাস অঙ্গনে, তা আমি কি ঘরে থাকবো? এই যে পত্নী, দেখুন এক মত এক পথ, স্বামী ধার্মিক, তিনি যেদিকে যাবে তার পত্নী তারও পথ ওইটা। আর নালে কেউ যদি বলে তোমার ভালো লাগে তুমি তোমার যাও, আমি বায়োস্কোপে যাব, এই হয়ে গেল। তাহলে কি আজ দুজনার দুটি পথ, ওদিকে উনি এদিকে। একাদশী দিনে স্বামী তার দুজন বৈষ্ণবকে ডেকেছে ভাগবত পড়বে, আর তার স্ত্রী পার্টি করবে বোতল কোম্পানির লোক ডেকেছে। এবার বোঝো কি হবে। আসলে দুই মত তো এক নয়, এক পদ নয়, শুধু বিয়ের সময় হাতে হাত মিলিয়েছিল, তারপরে ছাড়িয়ে নিয়েছে। এ হলে হবে না, এ সংসারে আগুন লাগবে। এই জন্য মহাপ্রভু হাতে তালি দিয়ে হরিনাম করতে বলছে। একটু ডেকে নাও, সন্ধেবেলা একটু ডাকো, কই গো তপনের বাবা, মোনালিসার বাবা, তুমি কাজ কি করো? সন্ধেবেলা 5টার সময় হরিনাম করতে বলেছে না গুরুদেব, এসো। দেখবেন ইচ্ছে না থাকলেও আসবে, নাহলে তো গুরুদেবকে নালিশ দিয়ে দেবে। আর ওই যে বসবে, জোর করে বসবে, ভালো লাগে না বসবে, এই বসাইটা মহাপ্রভু বসিয়ে দেবে। তবে এও আছে, ডাকলেও আবার আসে না। তখন কি করবেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে, অনেকে আবার বলে কি করব, বিমলের বাবাও বসেনি, বিমলও বসেনি, বিমলের বউ বসে, আমিও বসিনি, আমি টিভি দেখি। সব টিভি রোগ প্রাপ্ত হয়ে যাবে, এটা না। আরে আসার সময় একা, যাওয়ার সময় বিমলের বাবা যাবেনি। আপনারা ঘাড় নাড়ছেন কি, মরে দেখেছেন? মরতে দেখেছেন মানে কেউ কারো সঙ্গে। এই যে দেখবেন বিয়ের সময় কিরকম বলে, দেখবেন আপনারা বলেন কিনা জানি না, বলার বিয়ের সময় স্টাইল দেখবে, কবিতা তুমি আমার জীবনের সবিতা, তোমাকে ছাড়া আমার জীবন বাঁচে না। এ মানে কি, যখন ডাবের মতো কাঁচা, ওই ডাব যখন নারকেল হয়ে যাবে কেউ আর খাবে না, তখন আর কইবে না তুমি আমার জীবনের কবিতা। সরে যাও, তোমার মুখ দেখতে ইচ্ছে করে না।
ওই হয়ে গেল। তাহলে আমি শুধু ধরিয়ে দিলাম, বাকিটা মিলাবেন, যদি না হয় তো ভালো। আর যদি এ রোগ কারো ঘরে থাকে তাহলে হরিনাম শুনুন। হ্যাঁ, এই যদি পথ না হয় বিপদের শেষ নেই, মহাপ্রভু জানাতে এসেছে, নিলে ভালো না হলে গেল। কোন না কোন জন্মে ঘুরে ফিরে দিল্লি মানে ইন্ডিয়া গেটেই আসতে হবে। ওই একটাই গেট, আর এই ধর্মপথে একটাই পদ, হরের নাম হইব। যাবি কোথা, আসতে হবে ঘুরে ফিরে, বহু জন্ম পরে হলেও তোমাকে এই গেটে আসতেই। তোমাকে একটু বোঝাবার চেষ্টা করি, বোঝো। বাড়িতে গোবিন্দ গোপাল আছে, তার ভোগ লাগাতে হবে, তোমাকে রান্না করতে হবে। আর তুমি যদি এই দিনের বেলা হরি নামে চলে যাও, তাহলে ভগবানের সেবাটা কি করে হবে? তাও ঠিক, কিন্তু স্বামী মহাপ্রভুকে দেখার কার না ইচ্ছা জাগে? তার বদন থেকে কথা শোনার কার না ইচ্ছে জাগে? আমি যাব স্বামী, একবার অনুমতি দাও, আমি যাব। কিন্তু আমার এইসব কথা বলতে না খুব দ্বিধাবোধ আসে। কেন বলুন তো? এখন যেরকম শুনি আর দেখি, সেটা কি বলুন তো? সবাই বলে এখন সমান সমান। এখন যারা বিয়ে করতে যায়, সেই মেয়েটাও বলে দেয় আমারও কিছু কথা আছে। যখন ওই যে মেয়ে দেখতে এসে ছেলেরা বলে না, আচ্ছা মা তুমি রান্না বান্না জানো? বলে না, আপনাদের বলে না মা? হ্যাঁ আমি জানি, পরীক্ষা দিয়ে তবে বিয়ে হয়েছে। যে পাস করতে পেরেছে সে হয়েছে, যে পারেনি সে থেকে গেছে। হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা মেয়েকে জিজ্ঞাসা করেছে, মা তুমি রান্না বান্না জানো? আগে অল্প স্বল্প জানি। আচ্ছা আচ্ছা মা তুমি এই বাড়ি টাড়ি সাজাতে পারো, ঝাড়ু টাড়ু দিতে পারো? ও কিছুটা জানি। সব কথা হয়ে গেল। এইবার বলছে মেয়ের যদি কিছু জানা থাকে ছেলের কাছে জানতে পারে। তা মেয়ে বলছে আমারও দু চার কথা আছে। মেয়ে তখন জিজ্ঞাসা করছে, এই যে খোকা বাবু, মানে ছেলেকে বলছে, আপনি রান্না বান্না জানেন? সে তো অবাক, কাকে বিয়ে করতে আসছি? আরে মাথা ঠিক আছে? মেয়েটা আবার বলছে, আপনি কি শুনেননি ঠিক করে? আমি জিজ্ঞাসা করছি খোকা বাবু রান্না টান্না জানেন? মা আমি ব্যাংকে চাকরি করি, আমি রান্না, আমি নিজে জল গড়িয়ে খেতে পারি না। আপনি কোনোদিন ঝাড়ু দিয়েছেন, থালা বাসন মেজেছেন? আমি কেন মাজতে যাব? ঠিক আছে, আমার বলার হয়ে গেছে, এ বিয়ে হবে না। বলে কেন হবে না? বলে বাহ, সমান সমান বলবে, তা আমি যখন রান্না করব তুমি তখন কি করবে? তোমাকেও তখন রান্নাঘরে ঢুকে আমাকে সাহায্য করতে হবে। যদি সমান সমান হয় তাহলে ওনাকেও রান্না করতে হবে, আর যখন বাচ্চা হবে তোমাকেও পায়খানা পরিষ্কার করতে হবে। এসব বলে কয়ে হতে হবে এখনকার দিনে। আর আমরা যখনকার কথা বলছি সেটা হচ্ছে পৌরাণিক যুগ। সেকালটা এরকম ছিল না। সেকালে পত্নীরা শ্রদ্ধা করত আর মেনে নিতেন, তাকে সাধ্যি বলা হতো। এখন যেমন আমাদের আধুনিক যুগে সবাই সমান সমান, প্রকৃতই সবাই এগিয়ে যাচ্ছে, আর অর্ধনারী নাই। তাই যাই হোক, এখন সেদিনকার কথা আলাদা, আজকের কথা আলাদা। আমি শুরুতেই বলেছি মেনে নিতে হবে, তার কোনো মানে নেই। যেটা ভালো হবে সেটা গ্রহণ করো। বলো রাধা মাধব কি, গিরিধারী লাল কি। তাহলে ওদিকের হলো কি? ওদিকে এটাই হলো, ও স্ত্রী বলল ঠিক আছে স্বামী আপনি যেটা বলবেন আমি সেটাই মানব। ঘরেও গৌরাঙ্গ, বাইরেও গৌরাঙ্গ। তবে আশা রইল তুমি যদি প্রসাদ পাও আমাকে এনে দেবে। স্বামী বললেন ওটার বলার, তা আমি যাই, তুমি রান্না করবে, আমি কিন্তু এসে ভোগ লাগাবো।
তুমি রান্না করে প্রস্তুত রাখো, আমি যাব। আর ভক্তমণ্ডলী মায়েরা, লেখাপড়া করে যারা, পরীক্ষা দেয় তারা, পরীক্ষা দেয়, দিতে হবে, না হলে ক্রমোন্নতি হবে না। তাই যারা সত্যের পথে চলে, যারা ধর্মের পথে চলে, যথা ধর্ম তথা জয়, এই তত্ত্বটা যারা জানতে পেরেছে তাদেরই পরীক্ষা ভগবান নেয়। যারা ধর্ম মানে না, যারা নাস্তিকবাদী, ঈশ্বর মানে না, এদের কোনোদিন পরীক্ষা নাই। এরা পড়াশুনো করে না, তাই পরীক্ষা দেওয়ারও লাগে না। কিন্তু যারা পড়াশুনো করে, যারা পড়ে, পড়ে মানে গোবিন্দের চরণে পড়ে, সাধুদের চরণে পড়ে, যে কোনো শ্রদ্ধালু মানুষের কাছে নিচু হয়ে পড়ে, এও এক পড়া। আর যারা কৃষ্ণ কথা পড়ে, ভাগবত পড়ে, গীতা পড়ে, পরীক্ষা তাদেরই দিতে হয়, তাই না বাবা? পড়লে পরীক্ষা দিতে হয়। তাই এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা একটা পরীক্ষা এলো সর্বকালের জন্য, সব সময়ের জন্য। পরীক্ষা ভালো, পরীক্ষা ভয় করতে নেই। পরীক্ষা না হলে উপরের সিঁড়ি বা বেঞ্চি বদল হবে না, ক্লাস বদল হবে না। পরীক্ষা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিক্যাল নিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত চিরকাল প্রস্তুত। ভক্ত, বৈষ্ণব, সাধু, সন্ত, ধার্মিক, এনারা সবসময় প্রস্তুত। প্রভু কত দুঃখ দেবে দাও, আমি প্রস্তুত। যারা মেঘ দেখে ভয় পায়, এরা পথ চলতে পারবে না। যারা মেঘ দেখে ভয় পায় না, কিসের ভয়? কত বৃষ্টি দেবে, কত ঝড় দেবে, কত অন্ধকার দেবে, দাও। যখন বিদ্যুৎ চমকাবে, সেই আলোতেই পথ চলবে। ডরে গানে ভেঙে পড়বো না, পিছিয়ে যাব না। পিছিয়ে যাওয়ার নাম মরে যাওয়া, হেরে যাওয়া। এগিয়ে চল। সব কিছুতে মহানতা, সব কিছুতে বিজুতা, ঋজুতা, রিভু। এগিয়ে চলার নাম বাঁচা, পিছিয়ে পড়ার নাম মরা। হ্যাঁ, এই তো হয়ে গেল। ও রিনা দিদি, হ্যাঁ, क्या बात, क्या बात। দেরিতে স্কুলে ঢুকেছো, পড়াটা জেনে না। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে কি, পিছিয়ে पड़ेगा नहीं। चलिए, पहली कदम नहीं, ये जन्म जन्म चलता है। এক জন্মের ব্যাপার নয়। আজকে যারা বড় হয়েছে, অনেক দিন আগের থেকে পথ হাঁটছে, আর আমাদের এই চালু হয়েছে। এও পথ চলা, এও পড়াশোনা। এরকম পড়তে পড়তেই তো আমরাও এগিয়ে যাব। গীতায় বলেছেন, জং জং বাপি শরণং তজ্জত্তন্তে কলেবর। যেই ভাবটা সিদ্ধ হবে, যেটা বেশি করব, যেটা বেশি ভাববো, ওইটা ভাবতে ভাবতে মরে গেলে আমি সেই ভাব অনুসারে জন্ম পাবো। এই জন্য চলেই যখন যেতে হবে, মিথ্যা বলে লাভ নাই। চলেই যখন যেতে হবে, মারপিট করে লাভ কি? কোনটা থাকবে না ছিল আমার, এখানকার জিনিস এখানেই পড়ে থাকে। আমি শুধু নিয়ে যাব এই ভাবটা, যে ভাব দিয়ে আজকে হরিনাম শুনছি, এটার ভাগ হবে না। এটা না স্ত্রী পাবে, না স্বামী পাবে, না সন্তান পাবে, না বংশধরেরা পাবে। চোর না লুটে, খরচ না হয়ে দিনে দিনে বাড়ত আপনায়। ওই একটা জিনিস চোর চুরি করতে পারবে না, সেটা হলো আপনার ভেতরের ভাব। এই যে সুন্দর ভাবটা, প্রণাম করে বসেছেন, হরিনাম শুনছেন। অনেকে ধূমপান করে, ঘন্টা তিনেক ধূমপান বন্ধ। মানে অনেকে বলেছিল, দাঁড়া 5 মিনিট দেখে আসি কথাকার শ্যাম সুন্দর। দেখতে এসে 3 ঘন্টা কেটে গেছে, তার বিড়ি খাওয়া বন্ধ। কি জিনিস হরিনাম! এ কীর্তনিয়ার জাদু নয়, বারবার বলছি, এ হরিনামের জাদু। শুধু দাঁড়িয়ে যাও। কত লোকে জানেন মা, চিচিঙ্গা কিনে নিয়ে দাঁড়িয়েছে, 1 মিনিট দেখবে কীর্তনিয়া কিরকম, তারপরে গিয়ে চিচিঙ্গা ভাজা খাবে।
চিচিঙ্গা নিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে কীর্তন শুনে বাড়িতে গিয়ে বলে ক্ষমা করে দাও, কীর্তন যে এই জিনিস জানতাম। হরিনাম, এ হরি নামের জাদু। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্ততার পিতা নিয়মিত শরণেন কাল এতাদৃশ ভগবান মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। এই হলো হরিনাম। দাঁড়াও রে পথিক ভাই, একটু সুযোগ, একটু দাঁড়িয়ে যাও। চলতেই হবে সবাইকে, তাড়াহুড়ো করো না। হুঁচুট খেয়ে পড়লে পদ আর কমবে না। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরম। ভেঙে পড়ো না, এই পরীক্ষা করে ভেঙে পড়ো না। দুঃখ হরিনাম করতে করতে দুঃখ এসে গেলে, পূজা পাঠ করতে করতে দুঃখ এসে গেলে, সত্যের পথে যেতে যেতে কষ্ট এসে গেলে মনে করবে কি হলো, আমি তো সত্যের পথে যাচ্ছি, আমার এত কষ্ট কেন? ওরে না রে ভূতুনা, তোমার পরীক্ষা চলছে। টিকে থাকো, টিকে যাবে। টিকে না থাকলে আর টিকিও পাওয়া যাবে না। টিকে থাকো। আরে যুধিষ্ঠির মহারাজ একটা ভাইকে ছেড়ে দিলে দুর্যোধনের 100টা ভাইয়ের মাথা গুঁড়িয়ে দিতে পারে। যখন বস্ত্রহরণ হয়েছিল, যুধিষ্ঠির তখন কি করেছিল? এ উঠলে আর কেউ থাকবে? ভীমকে ধরে রাখা যাচ্ছে না, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। সে সত্যি সত্যি একা উঠলে ওর 100 ভাই কেন, কেউ থাকবে না, মাথা গুঁড়িয়ে ছেড়ে দেবে। কিন্তু যুধিষ্ঠির তাকে ধরে রাখছে কেন, চেপে রাখছে কেন? কেন বলছে টিকে থাকতে হবে রে, সময় আসলেই হবে। আজ না একদিন তোকে ছাড়বো, সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে। আজকে ওদের পাপের ঘোড়া পুরা করতে দাও, কাজটা হয়ে যাক, তারপর হিসাব নেওয়া হবে। কি সেই ভীম 99 জনকে হত্যা করল। ভক্তমণ্ডলী মায়েরা ভাবুন কি যুদ্ধ। সেদিন ছাড়লেও হতো, কিন্তু সেটা ধর্ম নয়। তাই ধর্ম এরকম, বনে চলে যাবে, ভিখারি হয়ে যাবে, তবু ধরে রাখো, টিকে থাকো, টিকি থাকবে। আর যদি টিকে না থাকতে পারো, টিকিও দেখা যাবে না। এই জন্য ধৈর্যই হলো বড় অস্ত্র, ধৈর্যই হলো মহাশক্তি, ধৈর্যই হলো মহাবল। যত দুঃখ আসুক ধৈর্য রাখো, বিরক্তি হয়েও না, ভেঙে পড়ো না, টলে পড়ো না, সরে যেও না, কেঁদে ফেলো না। হবেই হবে, তোমারই জয় হবে। তাই আজকে তাই হলো ভক্তমণ্ডলী মায়েরা। স্বামী চলে গেল শ্রীবাসঙ্গনে, যার নাম মাধবাচার্য। তার পত্নী ভগবতী, ভক্তিমতী, সে একটা ভেতরে খুব কষ্ট পেল। শুধু এটাই ভাবতে লাগলো, সবজি বানাতে বানাতে, উনুন জ্বালাতে জ্বালাতে একটাই জিনিস ভাবলো, আহা মদি মদি কি রূপ মাধুরী নয়নে দেখে রে কাঁচা সোনা গৌররা। আহা মদি মদি কি রূপ মাধুরী কাঁচা সোনা গৌররা। যেন কাঁচা হলুদ অঙ্গবর্ণ, যেন কাঁচা হলুদ, হলুদ বাটিতে বাটিতে গৌর মনে পড়ে, যেন কাঁচা হলুদ গৌরাঙ্গ আমার মায়েদের এটা সুযোগ আছে। অবশ্য সুযোগ বলবো খুব একটা তাও হবে না, কারণ এখন অন্য দিন এসে গেছে, এখন আর কেউ হলুদ বাটে না। কিন্তু তখন এই হলুদ বাটতে গিয়ে না
গৌরাঙ্গের কথা মনে হয়ে যাবে। কেন? ওই হলুদ বর্ণ, ওই বর্ণটা আমাদের মহাপ্রভুর অঙ্গের বর্ণ। তত্ত্ব তো মহাপ্রভুর নয়, কৃষ্ণই মহাপ্রভু। কৃষ্ণের অঙ্গের বর্ণ হচ্ছে কালো, কিন্তু এটা হচ্ছে রাধারানীর অঙ্গের বর্ণ। রাধারানী মহাপ্রভুর বাইরে আছেন, তাই তিনি স্বর্ণবর্ণ, আর কৃষ্ণ ভেতরে আছে। অন্তে কৃষ্ণ বহি রাধা দর্শিতাঙ্গাদি বৈভব। কেমন? তাহলে দেখুন, আজ গৌর কথা মনে হলো, আজ গৌর কথা মনে হলো, আমার হলুদ বরণ ঘোড়ারায়, আমার গৌর কথা মনে হলো, আমার হলুদ বড় গোড়ারায় গৌর কথা মনে হলো। হ্যাঁ, একটা জিনিস ভালো লাগবে আপনাদের, সংসারটা কখনোই নরক গুলজার নয়, কারোরই সংসার। আমরা তৈরি করেছি, সাজিয়েছি সেরকম। একে সাজাতে হবে, এ তপবন হয়ে যাবে। তপস্যা করুন, তপবন হয়ে যাবে। হরিনাম কীর্তন করুন, নবদ্বীপ হয়ে যাবে। আর গৌর গোবিন্দের রাধাস্বামীর সেবা করুন, আপনার সংসারটা বৃন্দাবন বেনে যাবে। হ্যাঁ, দেখেন দেখেন, যেগুলো ভোগে লাগে না খাওয়া বন্ধ করে দেন। না না, জোর করে বলছি না, এ করলে হবে। হ্যাঁ, দেখবেন বাড়িটা প্রসাদময়, সৌরভে ভরে যাবে, চন্দনের গন্ধে ভরে যাবে, আকাশে বাকাশে হরিনাম হবে, কেউ মিথ্যে বলবে না, আনন্দে হরিনাম কীর্তনের বন্যা ভেসে যাবে। কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা, তুই কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা, কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা। ওই না কহনা গৌর কথা রে, আহা কহনা গৌর কথা। আমার গৌরের নাম, গৌরের নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি দাতা, একবার কহনা গৌর কথা। তুই না কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা, কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা। কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা, আহা গৌর কথা। অগ শচীর নন্দন গৌর হরি, নারী জনম কি এত কঠিন জনম, আমি যদি নারী না হতাম, তবে কি হেথায় রইতাম, সকল পুরুষের সঙ্গে আমিও যেতাম, আমি গৌরকে নয়ন ভরে কাজ হতে দেখতাম। ও গো গৌর হরি, না জানি তুমি কত প্রেমে বিহ্বল হয়ে কীর্তন করিতেছ, কিন্তু আমার নয়ন তোমায় দেখল না, আমার অঙ্গ তোমায় প্রণামী করল না। আমি কি অবলায় অখলা কুলবতী নারী, কুলবতী নারী। একটা দুর্ঘটনা ঘটে গেল, এইখানেই ঘটল। যেই চোখে জল এসে গেল মহাপ্রভুর কথা বলতে গিয়ে, আসে আসে এখানে যারা হরিনাম শুনছে আপনারাও কাঁদেন।
কাঁদে না এমন কেউ নেই পৃথিবীতে, কিন্তু কাঁদাটা কি উদ্দেশ্যে এটার তফাৎ আছে। পুত্রের জন্য কাঁদে, দুঃখ পেয়ে কাঁদে, অভাবে কাঁদে, হারিয়ে গেলে কাঁদে, কিন্তু কৃষ্ণ বলে কজন কাঁদে সে মানুষ পাওয়া বড় কঠিন। নিমাই তাই বলেছিল সচিমাকে, নিমাই বলে কেঁদো না মা, সকলি হারাবে, কৃষ্ণ বলে কাঁদো মাতা, সকলি পাইবে, সকলে পাইবে। এই জন্য চোখের জলটা ঘুরাতে হবে, তত্ত্বটা জানতে হবে, জানলেই দেখবেন নয়নের জল কৃষ্ণ নামে হবে। এই যতদিন না জানবো আপন কে, কার নামে চোখে জল আসা উচিত, ততদিন আমরা ঘটি ঘটি, এটা রামকৃষ্ণ ঠাকুরের বাণী, সংসারে কে কাঁদে না, ঘটি ঘটি চোখের জল, গামছা ভিজে যায়, সেটা কৃষ্ণের জন্য নয়। এ কান্নায় কান্না আরো বাড়ে, এ দুঃখে দুঃখ আরো বাড়ে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদলে প্রেম হয়, আনন্দ হয়, পরমানন্দে বিভোর। তা যেটা বিপদ হলো সেটা কি, মা আমার উনুনে হাঁড়ি বসিয়ে দিয়ে টগবগ করে জল ফুটছে, এমন সময়ে একটা কুমড়ো নিয়ে বসলেন, সেই উনুনের কাছে বঁটি নিয়ে, ধারালো বঁটি, ওদিকে চোখে জল আর হরি নামের বল, গৌর কথা চিন্তার মধ্যে রয়েছে। এদিকে মা গো, 1 বছরের একটি ছেলে, তার নাম গোপাল, গৌর গোপাল। মা মা গো, মা মা বলতে বলতে ছেলেটা হামাগুড়ি দিয়ে মাকে জড়িয়ে ধরল। ভগবতী মা আমার ভক্তির ভাবে ডুবে গিয়ে মা আমার কুমড়োটাকে ফেলে দিয়ে বাচ্চাটাকে ধরে ফেলেছে। মনেই নাই, ভাব তো দিব্য ভাব, বাচ্চ জ্ঞান শূন্য মা আমার ছেলেটাকেই কুমড়ো মনে করে বিধি রে টুকরো টুকরো করে হাঁড়িতে দিয়ে দিলে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা, ও বিধি রে বিধি
বিধিরে ও ও ও বিধি এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা তোমার লীলা বোঝাব কাঁদে হাসা কাঁদে হাসাও কাঁদে কাঁদা লীলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা তুমি কারে ডোবাও গহন জলে বিধি রে ও বিধি রে ও বিধি রে তাই গৌর হরিব হরিব ও বিধি রে এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার নীলা বিধি এই কি তোমার খেলা তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা লীলা বোঝাবা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা বলুই কি তোমার নীলা বিধি এই কি তোমার খেলা দেখা দা দেখা দা হৃদয়াম দেখা দা তোমার লীলা বোঝা ভার দয়া ও গো কৃপাময় দেখা দা দেখা দা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা ওই এই কি তোমার নীলা বিধি এই কি তোমার খেলা ভক্তমণ্ডলী মায়েরা এ বড় বিরল এ অঘটন আজও ঘটে চলছে কৃষ্ণ ভক্তের গৃহে এ লীলা হাজার হাজার বৎসর আগেকার না 500 বৎসর আগে এই ধুলার ধরণীতে ঘটে গেল এমন কাণ্ড মা হয়ে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে গৌর অনুরাগে রঞ্জিত হয়ে নিজের সন্তানকে কুমড়ো মনে করে টুকরো টুকরো করে হাড়িতে
পারলো না, মা আমার বুঝতে পারলো না। এখনো গৌর অনুরাগে রঞ্জিত হয়ে অনুরাগে কীর্তন করেই যাচ্ছে। গৌর 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 হে। ও গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হরি গৌর 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 হে। গৌর 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 হে। বলো গৌর 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 হে। গৌর 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 আর গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, আমার প্রেমের ঠাকুর গৌর কি। হ্যাঁ ভগবতী, এ ভোগ হয়ে গেছে, আমি এসে গেছি অনেক কষ্টে। গৌরাঙ্গ মহাপ্রভু আমায় ছাড়বে না, বলে কীর্তন শেষ হয় না তুমি চলে যাবে। আমি অনেক বলে কয়ে এসেছি ভোগ লাগাতে হবে। এটা বলো ভোগ হয়ে গে। এ কি এত রক্ত, এত রক্ত কেন? এই দেখো এখানে এত রক্ত কেন? কিন্তু সেই ভগবতী মায়ের এখনো ভাবের ঘোর কাটেনি। মা যে এত কাণ্ড করে বসে আছেন সেই মা এখনো জানেন না। তিনি এখনো গৌর কীর্তনে রসে হাবুডুবু খাচ্ছেন। হ্যাঁ, আর মাঝে মাঝে বলছেন গৌর তুমি আমার কোলে আসবে না, গৌর তুমি আমার কোলে আসবে। দেখা দাও দেখা দাও দাও দেখা দাও দয়ামো দেখা দাও। ভগবতী কে কে? ও ও তুমি এসে গেছো? গৌরহরি কোথা? কেন গৌরহরি শ্রীবাসঙ্গনে? তুমি কোথায় ছিলে?
কেন? আমি তো রান্না করছি। তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ। আমি তো তোমার অপেক্ষায় আছি। কিন্তু ভগবতী, এত রক্ত কেন? এত লাল রক্ত কেন? দেখুন, হরিনাম কি? হরিনাম যে এক মহাভাবের যোগ, ভক্তি যোগ। বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়। এই দুনিয়ার কোনো জ্ঞান থাকে না। দিব্য ভাবে মানব হারিয়ে যায় হরিনামের মধ্য দিয়ে। দেখতে পায় না জগৎ, কি করে তাও বোঝে না। নিজের সন্তানকে কুচি কুচি করে কেটে হাড়িতে দিয়ে দিয়ে টগবগ টগবগ করে ফুটছে, রক্ত ছিটকে ছিটকে পড়ছে। মাধবাচার্য স্তম্ভিত হয়ে গেল। ভগবতী, আমাদের গৌর গোপাল কোথা, ছেলেটা কোথা, তা তো জানি না। আমি তো তাকে অনেকক্ষণ দেখি না। হ্যাঁ গো, তাকে তো দেখছি না, সে কোথায়? গোপাল, গোপাল রে, আয় বাবা, আধুয়ার কোলে আয় বাবা। ও ভাগে, ঈশ্বরের কি লীলা অঘটন আজও ঘটে। সে কি আর কোনোদিন মা বলবে? না কোনোদিন নুপুর বাজাতে বাজাতে মায়ের কোলে এসে উঠবে? সে তো নাই, সে তো নাই, সে তো নাই, না না, সে তো না। আর সে তো না। ভগবতী, রক্তটা কিসের এখনো তুমি বুঝতে পারো না? এ কি কুমড়ো পড়ে আছে কেন? তাহলে আমি কি রান্না করে? গোপাল, গোপাল রে, হারিয়ে গেল। চৈতন্য ফিরল মায়ের, কিন্তু ঘটনাটা বুঝতে পেরে অচৈতন্য হয়ে গেল। মাধবাচার্য মাথায় পিঠে হাত বুলিয়ে তাকে জল দিয়ে, চোখে মুখে জল দিয়ে উঠালে। উঠে মা আবার কাঁদে, ওগো আমাকে তুমি ক্ষমা করে দাও। গৌর কথা বলতে বলতে, গৌর কথা ভাবতে ভাবতে আমি নিষ্ঠুর মা ছেলেকে হত্যা করে ফেলেছি। আচ্ছা ভক্তমন্ডলী মায়েরা, তাহলে আজকে ভোগ কি হবে? ভোগ তো রান্না হলো না। ভগবতী বললেন, কি করব বলো, আমি ভুল করে ফেলেছি। আমি আমার মা বলা, বাবা বলা, আমার কৃষ্ণ বলা পাখিকে আমি কেটে ভুলে যা, ভুলে যা। আজ ভোগ হবে,
আজ ওটাই ভোগ দেব। তুমি গৌর ভাবিনী হয়ে, গৌর ভাবে বিভোর হয়ে নিজের ছেলে গৌর গোপালকে তুমি ভোগ তৈয়ার করে গোবিন্দ চরণে দিয়ে দিয়েছ। আজ আমি ওটাই ভোগ লাগাবো। গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ, আমার গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্প্রদ, সে জানে, সে জানে, সেই জানে ভক্তি রস স্বাদ, সে জনে ভক্তির সংসার, সেই জানে ভক্তি রস স্বাদ। ওই না সেই জনে ভক্তির সংসার, যে গৌরাঙ্গের নামে লয় তারি বঞ্ছা পূর্ণ হয়, যে গৌরাঙ্গের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম দয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম জয় গৌর হরি হরি বল। গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ। যার ধন সম্প্রদ, আস্তে আস্তে আস্তে। তাহলে স্বামী আজকে তাহলে ভোগ, ভোগ আর কি হবে? এত বেলা আর ভোগ রান্না করতে হবে না। চলো, যেইটা রান্না হয়েছে আজ আর বাড়িতে ভোগ লাগাবো না। হ্যাঁ প্রভু, ও নাম রূপে কলিকালে তোমার অবতার আমি জানি। ও নামের মধ্যে ঢুকে তুমি ভগবতীর মাথাটা খারাপ করেছো, তার ভেতরে ঢুকে গেছো, গন্ডগোল হয়ে গেল। নিজের ছেলেকে লাউ মনে করে, কুমড়ো মনে করে কেটে তোমার ভোগ তৈয়ার করেছে, ভালোই হলো। তুমি এখনো শ্রীবাস অঙ্গনে কীর্তন করছো, অগণিত ভক্ত সঙ্গে। তা আমি আর কি করব? এ বাড়িতে ভোগ লাগাবো? এই হাঁড়ি সমেত মাথায় করে আমি শ্রীবাস অঙ্গনে তোমারই নাম কীর্তন করে তোমারই ভক্তকে আমরা হারিয়ে ফেললাম। এ কার? আমার দোষ? এ আমার পত্নী ভগবতীর দোষ? এ তো তোমার নামের মহিমা। তো বাস কি করব? এ তোমার ধন, তোমাকেই দেব। আত্মনিবেদন তুয়া পদে করি হইন পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে সরি হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইন পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদ সরি হইল পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি মরি মরি, চৌদিকে আনন্দ দেখি। হরিধ্বনি নিতাই উলুধ্বনি। আত্মনিবেদন তুয়া পদে করি হই
হইনু পরম সুখী।